হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকে। তো সকালবেলা বারান্দায় এসে একটু করলা গাছটা দেখছিলাম। অনেকগুলো করলা হয়েছিল, কিন্তু কেন জানি পোকা খেয়ে ফেলছে। এইদিকে আজকে গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে, তো এই গাছটা প্রায় মরে গিয়েছিল। এটাকে অনেক কষ্টে আমি তাজা করেছি। পাশে একটা টবে একটা চারা হয়েছে, তো এটা কিসের চারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। এরপর চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালে নাস্তায় থাকছে রুটি, চা এবং ডিম। তো প্রথমে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো মুস্কান এখনও ঘুমাচ্ছে, রাইয়ান উঠে গিয়েছে। তো এপাশে আমার চাটাও রেডি। আজকে কেন জানি ডিম খেতে মন চাচ্ছিল না, তো ডিমটা আমি ঠিকই ফ্রিজ থেকে নামিয়েছিলাম, পরে আর ভাজি করি নাই। তো এইদিকে আমার চাটাও রেডি। এখন আমি এক গ্লাস পানি নিয়েছি আর রুটি নিয়ে এই যে নাস্তা খেতে বসে গেলাম। তো আমার সাথে রাইয়ানও নাস্তা করছে। তো ও আজকে চকলেট দিয়ে রুটি মাখিয়ে খাচ্ছে। আজকে ও নাকি ডিম খাবে না। রাইয়ানের পরীক্ষা চলতেছে, তো সবাই একটু রাইয়ানের জন্য দোয়া করে দিবেন। নাস্তা খেতে খেতে কিন্তু ওকে আবার মুখে মুখে পড়াচ্ছিও। নাস্তা শেষ করার পর টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে রাইয়ানকে স্কুলে পাঠালাম। এরপরে এদিকে রুমটা গুছাতে চলে আসলাম। আজকে কয়েকদিন কিন্তু বেশ গরম পড়ছে। আপনাদের কী অবস্থা কমেন্ট করে কিন্তু জানাবেন। সবগুলো রুম ক্লিন করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম। দুপুরে খাওয়ার জন্য মুরগি রান্না করব আর মিক্স একটা সবজি রান্না করব। রান্নাঘরের সব কাজের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে পেঁয়াজ কাটা। আমার মতো কে কে পেঁয়াজ কাটতে বিরক্ত বোধ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর ফ্রিজ থেকে আজকে কিছু সবজি নামিয়েছি। তো সবগুলো সবজি অল্প অল্প করে ছিল ফ্রিজে, তাই ভাবলাম আলাদা করে কোনো তরকারি রান্না হবে না, সেজন্য সবগুলো মিলিয়ে একটা মিক্স সবজি রান্না করব। এর মধ্যে মুস্কান এসে বলতেছে ও আম খাবে, তো ওকে একটা আম কেটে দিলাম। ছোটোবেলায় এত পরিমাণ আম খেয়েছি, গাছের আম বলুন আর কিনা আম বলুন, যে পরিমাণ খেয়েছি এখন কিন্তু সে পরিমাণ খাওয়া হয় না। কারণ আম কিনেও কোনো শান্তি পাই না, উপরে থাকে একদম ফিটফাট আর ভিতরে সদরঘাট। এই আমটা গতকাল এনেছিল, তো আজকে দেখি যে হালকা পেকেছে। আমটা কাটতে যে ভিতরে বড়াটা দেখি যে নষ্ট হয়ে গিয়েছে। তো যতটুকু ভালো ছিল ততটুকু কেটে মুস্কানকে দিয়েছি, আর মুস্কান তো একদম মজা মজা করে খাচ্ছে। এদিকে অফ ক্যামেরায় মুরগি, আলু আর সবজিগুলো আমার কাটা শেষ। এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যারাই ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করার মাধ্যমেই কিন্তু আমিও আপনার পরিবারে যাওয়ার একটা সুযোগ পাবো। তাহলে দেরি না করে এখনই একটা কমেন্ট করে ফেলুন। মুরগিটা ভালোভাবে ক্লিন করে এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি হালকা ভেজে নিচ্ছি। যদিও কর্ক মুরগি তেমন একটা ভাজতে হয় না, তারপরও ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর যখন হাতে একদমই সময় থাকে না তখন কিন্তু আমিও না ভেজে কষিয়ে রান্না করি। এরপর একদম সবচেয়ে বোরিং যে কাজটা পেঁয়াজ কাটা, সেটাও শেষ। কতটুকু রান্না করব সেটার উপর নির্ভর করে মাঝে মাঝে আমি একদিনের জন্য পেঁয়াজ কেটে রাখি। আর পেঁয়াজ কাটা থাকলে মনে হয় সময়টাও বাঁচে, চটজলদি যে কোনো জিনিস রান্না করা যায়। যাই হোক, মুরগিটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। মুরগি রান্নার জন্য এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নেব। আজকে দুপুরে আপনারা কি রান্না করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। অফ ক্যামেরায় আমি এখানে সবজির জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম, তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা আমি কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব। আর এদিকে মুরগির জন্য মশলাটা রেডি। এখন আমি আলুটা দিয়ে দিব প্রথমে। যেহেতু কক মুরগি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, আর আলুটা সেদ্ধ হতেই দেনেন একটু বেশি সময় নিচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে কোন মুরগিটা সবচেয়ে বেশি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন, যে কক মুরগি নাকি ফার্ম মুরগি নাকি শক্ত মুরগি, কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি মজা লাগে খেতে কমেন্ট করে কিন্তু জানাবেন। এদিকে অফ ক্যামেরায় রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, শুধু গাজরটা একটু সেদ্ধ হওয়া বাকি, তাই আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব। আর মুরগিটাও আমার রান্না শেষ। মুরগি রান্না করতে সবাই পারে, তাই স্টেপ বাই স্টেপ আর ভিডিও করিনি। এখন আমি মুরগির মাংসে একটু বেরেস্তা দিয়ে দেব, তাই একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিও আজকে প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজে একটা ফলো দিয়ে আসবেন। ফাইনালি আমার সবজি রান্নাও শেষ, তো এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর আমি একটু জিরা দিয়ে বাগার দিয়েছিলাম। এরকম মিক্স সবজি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে তাও কিন্তু জানাবেন। দুপুরে রান্না শেষ করে আর ভিডিও করা হয়নি। এটা ছিল বিকেলবেলার ভিডিও। তো ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল, বাসায় সবই ছিল, তাই ভাবলাম বাসায় বানিয়ে ফেলি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে রেখেছি, এখন এই যে চানাচুর দিয়ে দিচ্ছি।
ঝালমুড়ি কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকে আমি আসলে অনেক কিছুই দিয়েছি এটার মধ্যে, আস্তে আস্তে দেখতে থাকুন। তো এখন পেঁয়াজ, শসা আর কাঁচামরিচ, ধনেপাতা দিয়েছি। এখন একটু লেবু চিপে দিচ্ছি। ঝালমুড়িতে কিন্তু লেবু চিপে দিলে এরকম খুবই টেস্টি হয়। এরপর এখানে বাসায় নিমকি ছিল, তো আমি কয়েকটা নিমকি দিয়ে দিয়েছি। এটা আসলে রাইয়ানের আইডিয়া ছিল, তো বলতেছে নিমকি দেওয়ার জন্য। এরপর দুপুরে রান্না করা মুরগির মাংসের ঝোল আর একটা আলু দিয়ে দিয়েছি। দেন সরিষার তেল দিয়ে দিলাম। তো আমাদের প্রত্যেক ফ্যামিলিতে এমন একজন থাকে যার হাতের ঝালমুড়ি মাখা কিন্তু খুবই টেস্টি হয়। তো আমাদের ফ্যামিলিতে বড় ভাইয়ার ঝালমুড়ি মাখাটা খুবই মজা হয়। আপনার ফ্যামিলিতে কার হাতের ঝালমুড়ি মাখা খুবই টেস্টি হয় কমেন্টে কিন্তু মেনশন করে দিবেন। সব কিছু ভালোভাবে মেখে এখন আমি মুড়ি দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। মুরগির মাংসের ঝোলের থেকে কিন্তু গরু মাংসের ঝোল দিয়ে খেতে এটা খুবই টেস্টি হয়। তা আমার ঝালমুড়ি মাখা আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।